চলো আসো মাছ। এই রে বন্দনা এখন ধরবে। আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকে, এখানে ব্যাংকে। আমার ভিডিও যারা অনেক বছর ধরে দেখছো তারা জানো আমাদের এখানে বিশাল বড় করে রান্না পুজোর আয়োজন হয়। আর এই রান্না পুজোটা হয় ঠিক শিবরাত্রির এক সপ্তাহ পর, যে প্রথম সোমবারটা পড়ে সেই সোমবারে। এইবার আমাদের বাড়িতে রান্না পুজোটা হবে না সেরকমভাবে, কিন্তু বাড়ির লোকজনকে বলেছি। বাড়ির লোকজন বলতে আগে যেরকম যেই তুলনায় লোকজন হতো সেই তুলনায় নয়। এটা শুধু রান্না পুজো নয়, এটা আমাদের এই পুরো চত্বরের একটা ইমোশন। তো এইটা হচ্ছে এখন 300 বছর পুরনো পুজো। ভাবতেই পারো তাহলে কত বছর ধরে এই পুজোটা চলছে। এই পুজোটা করতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং অনেক দূরের মানুষরাও এই পুজোটা করে। আর আমাদের এখানের তো মানে বিশাল আয়োজন করা হয়, পুরো পাড়াতে মনে হয় একটা অনুষ্ঠান চলছে এরকম একটা ব্যাপার। আমাদের পাশের বাড়িতে তো টেবিল বসিয়ে খাওয়ানো হয়, আগে আমরা একসাথেই করতাম, কিন্তু এখন আর একসাথে করি না, আলাদা আলাদাই করি। কিন্তু মনে হয় কি সেই জমজমাট ব্যাপারটা থেকেই যায়, একসাথেই মনে হয়। আমরা বেশ আমার উঠোনে একটা টেবিল বসে, আর পাশের বাড়ির বৌদিরা দাদারা ওরা পুরো রাস্তাটা জুড়ে এক টেবিল বসা কটা, ওদের তো প্রচুর লোক হয়, বেশ আনন্দ হয়। আমরা এখানে মস্তি মজা হাসি ঠাট্টা এগুলো করতে থাকি। আর সকালে প্রথমে এরকম নিয়ম আছে যে প্রথমে পুজোটা দিয়ে আসতে হবে, তারপরে আমরা এখানে রান্না করতে পারবো। যেহেতু আমাদের এবারে পুজো হবে না সেই জন্য আমি রান্না করে ফেলেছি, আমার 1:30টার মধ্যে রান্না বান্না হয়ে গেছে। তারপরে আমি এটা দেখতে গেছি। এখানে দেখো সব পুজোর শেষে দণ্ডি কাটা হয়, আর দণ্ডি প্রচুর। একটা সময় এখানে লোক দাঁড়াতে পারতো না, এতটাই ভিড় হতো। আর এখন সত্যি কথা বলতে পড়াশোনার এত চাপ বাচ্চা টাচ্চাদের, আর পরীক্ষার সময় যেহেতু পুজোটা পড়ে সেই জন্য অনেকেই আসতে পারে না। তারপরে খাওয়া দাওয়ার শেষে সন্ধ্যাবেলায় কফি খাওয়ার পর আমরা চলে গেলাম মেলাতে। আর মেলাটা সব থেকে এই পুজোর একটা আলাদাই অংশ, মেলাটা না হলে পুজোটা ইনকমপ্লিট হবে। তো আমরা মেলাতে চলে গেলাম। আর এখানে দুজনের মধ্যে ঝগড়া লেগেছে। কীরকম ঝগড়া লেগেছে, ব্যাগ যে বিক্রি করছেন সে ব্যাগ 50 টাকা, ব্যাগ 50 টাকা, 30 টাকা এরকম বলে বলে হালুলুলু করছে। আর ওনার রাগ উঠছে, যা তুমি বলো বিক্রি করছো করো, এরকম চিৎকার করছো কেন। দিয়ে আমি তো ভিডিও করছি, আমি ভয়েসটা দিতে পারলাম না, কারণ আমি ভাবলাম যে কিছু কথা শেয়ার করতে পারবো। এত ঝগড়া দিলে ওরা মেন যে জিনিসটা নিয়ে ঝগড়া করছে সেটা আমি তুলতেই পারলাম না, কিন্তু ঝগড়াটা বেশ কিউট টাইপ ছিল। আর আমার মা এখান থেকে ব্যাগ নিয়েছে একটা। আর এইবারে না মেলাতে লোকও সেরকম হয়নি। আর যত বছর ধরে মেলাতে আমি মানে আমার বিয়ে হওয়ার পর থেকে তো মেলাতে ঘুরে যাচ্ছে, যেই রকম জিনিস ওই একই জিনিস।